আমার মুসলমান ভাইরা, এত গুরুত্বপূর্ণ এত আলোকিত একটা সূরা, যেই সূরা নামাজের মধ্যে এই সূরাটা তেলাওয়াত না করলে নামাজ হয় না, ঠিক না বেঠিক? এই সূরা এত গুরুত্বপূর্ণ, অথচ এই সূরার সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা, তরুণ তরুণী, যুবক যুবতী, কিশোর কিশোরী, রাস্তার মধ্যে তাদেরকে গান গেয়ে যেতে দেখা যায়। গানের আট, গানের টাক, গানের কলি সব তাদের মুখস্থ। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই গানটা কোন মুভির গান, লেখককে, গায়ককে, সুরকারকে, কোন মুভির গান, কত ইংরেজিতে আবিষ্কার হয়েছে, কোন নায়কদের নাম যদি তার সামনে জিজ্ঞাসা করা হয়, তাহলে ওই নায়কের বাড়ি কোথায়, ঘর কোথায়, কার ছেলে, কার সন্তান, কোন দিন তার জ্বর উঠেছে, কোন দিন সে অসুস্থ হইল, ইনজুরি হইল, সব ব্যাপারে আমাদের তরুণদের জ্ঞান আছে, ঠিক না বেঠিক? কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি সূরা ফাতিহা পড়তে জানো, তার জবাব আসবে আমি পড়তে জানি না, যদিও পড়তে জানি তাহলে আমি শুদ্ধ করে সহি করে পড়তে পারি না, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, এত গুরুত্বপূর্ণ এত আলোকিত একটা সূরা, যেই সূরা ইমাম কুরতুবী আলাইহির রাহমা তাফসিরে রূহুল মানি এবং রূহুল বয়ানের উদ্ধৃতি দিয়ে বলেন এই সূরাটা হইল উম্মুল কোরআন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা নাম হইল উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনুল কারীমের কেন্দ্রবিন্দু, সেন্টার হইল এই কোরআন। এই সূরাটা হইল কোরআনুল কারীমের সেন্টার অফ দা হোলি কোরআন। কেমনে হইল? পুরা কোরআনুল কারীমের মধ্যে মৌলিক দুইটা বিষয় আছে, একটা হইল ঈমান, আরেকটা হইল নেক আমল। নেক আমল তো তা নামাজ, ঠিক না বেঠিক? যদি কোনো মানুষ ঈমান আনয়ন না করে আমলে সালেহা করে, তাহলে তার আমলে সালেহা কাজ হবে না। যদি ঈমান আনয়ন করে আমলে সালেহা না করে যদি আমলে সাইয়্যা করে, তাহলে সে জাহান্নামে চলে যাবে, এরপরে সে জান্নাতে যাবে, ঠিক না বেঠিক? ঈমান আনয়ন করেছে, আমলে সাইয়্যা করে নাই, আমলে সালেহা করেছে, আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা আপনারা বলুন তো, সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? সূরা ফাতিহা যদি কেউ অশুদ্ধ ভাবে নামাজের তেলাওয়াত করে, কি নামাজ হয়? কত জ্ঞানী আপনারা ঠিক ফতোয়া দিয়েছেন। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা ফাতিহার মতো এত মর্যাদাপূর্ণ এত আলোকিত সূরা আর কোথাও নাই, তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, এমনকি কোরআনুল কারীমের মধ্যেও এত আলোকিত সূরা আর নাই। 3115 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবীর সাহাবী কারিউল কুররা, যাকে বলা হয় কারীদের প্রিন্সিপাল, উবাই ইবনে কাব নামাজ আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন উবাই, কিন্তু উনি কোনো জবাব দিলেন না। রাসূলুল্লাহ হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী দ্রুত গতিতে নামাজ শেষ করে বিশ্ব নবীর হুজরা মুবারকের মধ্যে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ।
নবীজি আপনি আমাকে ডেকেছেন। আল্লাহর নবী বলেন, মা মানাকা ইয়া উবাই আন তুজিবানি ইদ দাউতু। উবাই, আমি তোমাকে ডেকেছিলাম, দুনিয়ার এমন কোন কাজ তোমাকে আমি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিতে বাধা প্রদান করলো, একটু বলো। উবাই ইবনে কাব বলেন, ইন্নী কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত আদায় করছিলাম, নামাজ আদায় করছিলাম, তাই আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই তুমি কি কোরআনের আয়াত সম্পর্কে জানো না? কোরআনের আয়াত পড়ো নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে দুনিয়ার মুমিন নরনারীরা, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো প্রাণবন্ত কাজের দিকে তোমাদেরকে ডাকেন, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। উবাই ইবনে কাব বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আর কখনো হবে না, এবার আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আল্লাহর নবী বলেন, তুহিব্বু আন নুআল্লিমাকা সূরাতুন লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল কুরআনি মিথলুহা। হে উবাই, তুমি কি চাও তোমাকে এমন একটা সূরা আমি শিক্ষা দেই যে সূরার মতো সূরা তাওরাতেও নাই, যে সূরার মতো সূরা ইনজিলেও নাই, যে সূরার মতো সূরা জাবুরেও নাই, এমন কি যে সূরার মতো সূরা কোরআনুল কারীমের মধ্যেও নেই।